নেত্রকোনায় শিক্ষিত বেকার যুবক শাহজাদা ইউটিউব ভিডিও চ্যানেল দেখে ফল চাষ করে আজ স্বাবলম্বী হয়েছেন। শুধু তাই নয়, এখন তার বাগানে কাজ করছে এলাকার বেকার অনেকে। শাহজাদার বাগানটি তার জন্মস্থান নেত্রকোনা জেলা সদরের তাঁতিয়র গ্রামে কংস নদীর পাড়ে অবস্থিত। সালে আমি ইউটিউবের মাধ্যমে দেখতে পারলাম যে প্রচুর ফলন। সেটাও তখন আমার ইন্ডিয়ান এক ফ্রেন্ড আছে, ও বলল, ভাই আপনি এটা করেন, এটা আপনাদের বাংলাদেশেই হচ্ছে। বাংলাদেশে কোথায়? চুয়াডাঙ্গা, ওমর ফারুক। তখন আমি ওই এতে সারা দিয়ে আমি চুয়াডাঙ্গা গেলাম, ওনার বাগান পরিদর্শন করলাম, বাগান দেখলাম। দেখে আমি আবেগে আপ্লুত হয়ে আমি অবাক হয়ে গেলাম, আমাদের বাংলাদেশের মাটিতে এত সুন্দর কমলা হয়। আমি বিশ্বাস করতে আমার হচ্ছে, মানে বিশ্বাস করতে আমি কি বলবো, ভাষা হারাই ফেলছি যে বাংলাদেশের মাটিতে এরকম কমলা হয় আমার জানাই ছিল না। তখন আমি তার সাথে কথা বলে তার কাছ থেকে আমি 100 চারা নিয়ে আসলাম। 100 চারা নিয়ে আইসা আমার মাটিতে রোপণ করলাম। ইতিমধ্যেই ফল চাষে বেশ সফলতা অর্জন করেছেন শাহজাদা। তার বাগানে চাষ করা হয় চায়না কমলা, আকারে অনেক বড় এবং অনেক সুস্বাদু হয়েছে। এজন্য এলাকার মানুষ ছুটে এসেছে শাহজাদার কমলার বাগান দেখার জন্য। অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন ফল চাষ করার জন্য। 3 বছর পরে আমার বাগানে ফল আসছে। প্রথম ধাপে 1,20,000 টাকা বিক্রি করলাম। সেকেন্ড ইয়ার আমি 3 লক্ষ টাকা বিক্রি করলাম। এখন এলো ফোর্থ ইয়ারে আমার বর্তমানে আমার প্রায় 4 লাখ 4.5 লাখ টাকার মতো বিক্রয় আসবে। হ্যাঁ, এখন আমি সবচেয়ে বড়, আমাদের কমলা এত বড় হয়েছে, সর্বোচ্চ 75 গ্রাম, সর্বনিম্ন 50 গ্রাম। তো আমার মনে হয় বাংলাদেশের অন্যান্য বাগানে এত বড় হয় নাই। আর আমার জাতগুলো খুব ভালো, খুব মিষ্টি, এবং আর আমার ফলে কোনো রকম কীটনাশকে দেওয়া হয় নাই। এই জন্য এলাকার অনেক শিক্ষিত লোক ওরা আসতেছে, আইসা এই ফল কিনে নিতেছে এবং তারা খেয়ে খুব আনন্দিত। এবং আমি আগামী দিনে বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশের শিক্ষিত যুবক যারা আছে, ওরা যদি এই ফলে আগায় আসে, তারা আর্থিকভাবে লাভবান হবে, বেকারত্ব দূর হবে, এবং আমার দেশের এর বৈদেশিক মুদ্রাও আমার মনে হয় অর্জনে খুব একটা সচেষ্ট থাকবে আমার দেশ। তো এই অবস্থা। আর আগামী দিনে আমি মনে করি আমার বাংলাদেশের সব জায়গাতেই, সারা বাংলাদেশেই এটার ব্যাপক চাষবাস করা সম্ভব। এলাকাবাসী জানান, শখের বশে ফলের বাগান করতে গিয়ে শিক্ষিত বেকার যুবক শাহজাদা আজ স্বাবলম্বী হয়েছেন। তার বাগান দেখে এলাকায় শিক্ষিত বেকার যুবকদের অনেকেই ফল চাষ করতে উৎসাহী হয়ে উঠেছেন। বাংলা অ্যাফেয়ার্স, নেত্রকোনা।